সিদ্দিক ভাইয়ের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সিদ্দিক ভাইয়ের ফ্যামিলিকে বলে দিতে চাই, সিদ্দিক ভাই আপনি কিন্তু একা না। ইনশাআল্লাহ আমরা সংগঠিত হচ্ছি, আমরাও দেখিয়ে দেব এই সমস্ত কুলঙ্গারদের, এই সমস্ত সন্ত্রাসীদের আমরাও বুঝিয়ে দিব যে বাংলাদেশ আওয়ামী লীগ কি করতে পারে। বাংলাদেশে বিএনপি, জামাত এবং বৈষম্য বিরোধী আন্দোলন অর্থাৎ বৈষম্য, তারা বৈষম্য বিরোধী বলে, বৈষম্যপন্থী বলা চলে ওদেরকে, যারা ছাত্রছাত্রী এনসিপি, জাতীয় নাগরিক পার্টি নাকি, এরা যেভাবে ডিভাইডেডের রাজনীতি করা শুরু করেছে তাতে বাংলাদেশে আর কখনোই রাজনৈতিক শান্তি ফিরবে না। আজ তোমার কাল আমার, এমন রাজনীতির ট্রেন্ড বাংলাদেশে চালিয়ে দিয়েছে বিএনপি, জামাত, শিবির এবং তথাকথিত রাজাকার পার্টি এনসিপি। তারা সেই যে রাজনৈতিক একটা হিংসা, প্রতিহিংসা বা উত্তম মাধ্যমের একটা ট্রেন্ড যে চালু করে দিল, এটা বাংলাদেশ থেকে আর যাবে না। আপনারা দেখেছেন যে আজকে 29শে এপ্রিল সিদ্দিক ভাই, সেই শিল্পী অভিনেতা সিদ্দিক ভাইকে যেভাবে উত্তম মাধ্যম দিয়েছে, কোনো মামলা নাই কিন্তু তার নামে, কোনো একটা মামলা নাই। আচ্ছা, মামলা যদি না থাকে পুলিশে তাকে কেন গ্রেপ্তার করবে? আর এই ছাত্র দলের এই গুন্ডারা, ছাত্র দলের এই সন্ত্রাসীরা কেন তাকে গ্রেপ্তার করবে বা কেন তাকে উত্তম মাধ্যম দেবে? বাংলাদেশে কি কোনো আইন নাই? বাংলাদেশে কি কোনো আইন নাই? বাংলাদেশের সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ারে আছে, নৌবাহিনী, বিমান বাহিনী, সবগুলো বাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ারে আছে, র্যাব আছে, পুলিশ আছে। তারপরেও এই পেশাদার বাহিনী থেকে সবচেয়ে বড় পেশাদার বাহিনী বর্তমান দেখা যাচ্ছে যে মব, এই মব ভায়োলেন্স, মব তৈরি করে এই বিএনপি, জামাত, এই এনসিপিরা মব তৈরি করে এবং তাদের দোসররা মব তৈরি করে বিভিন্ন জায়গায় বাংলাদেশের মানুষদের নাজেহাল করে ছাড়ছে। অর্থাৎ আওয়ামী লীগের পক্ষে যেই কথা বলেছে, আওয়ামী লীগের পক্ষে যেই কথা বলেছে, সে যেই হোক না কেন, একদিন কথা বললেই সে ভোটার হোক আর যেই হোক না কেন, তাকে বর্তমান বাংলাদেশ থেকে সম্পূর্ণভাবে নাজেহাল হতে হচ্ছে, সম্পূর্ণভাবে ছন্নছাড়া হতে হচ্ছে। মুক্তিযোদ্ধারা সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধারা আঘাত পেয়েছে, মানে স্বাধীনতা সবচেয়ে বেশি আঘাত পেয়েছে এই ইউনূস সরকারের আমলে। এই 5ই আগস্টের পর থেকে স্বাধীনতা মানে মুক্তিযুদ্ধ 1971, 72, 75 সবচেয়ে বড় আঘাত পেয়েছে। ইতিহাস, ঐতিহ্য সবচেয়ে বড় আঘাত পেয়েছে, সবচেয়ে বড় ঘৃণিত হয়েছে, সবচেয়ে বড় অপমানিত হয়েছে। ইতিহাস, ঐতিহ্য, আমাদের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য, বিভিন্ন নামি দামি মানুষদের, দুধ খাওয়া পোলাপান, দুধ খাওয়া বাছুর, তারা যেভাবে উত্তম মধ্যম দিচ্ছে পুলিশের সামনে, সেনাবাহিনীর সামনে, তাতে দেশে মনে হয় যে দেশে কোনো প্রকার আইন নাই, দেশে আইনের শাসন বিন্দু মাত্র নাই। বিএনপি, জামাত, শিবির এবং তথাকথিত রাজাকার পার্টি এনসিপির হাতে হচ্ছে বর্তমান বাংলাদেশের আইন। আপনারা দেখেছেন যে একজন শিল্পী, তাকে যেভাবে উত্তম মাধ্যম দিল, উত্তম মাধ্যম কেন দেওয়া হইল? যে তিনি আওয়ামী লীগ পন্থী ছিলেন। আবার আপনারা দেখেন যে 17 থেকে 18 জন একদম শিল্পী, নায়ক নায়িকা থেকে শুরু করে 17 থেকে 18 জন, তাদের নামে মামলা হয়েছে, হত্যা মামলা হয়েছে। বাংলাদেশের থানায় থানায় তাদের নামে হত্যা মামলা হয়েছে। এগুলো কিসের আলামত? হয়তোবা এরা আওয়ামী লীগ পন্থী, যখন আবার আওয়ামী লীগ আসবে, যদি কখনো আসে, এরা বলে কি না আওয়ামী লীগ কখনো আসবে না, জীবনেও আওয়ামী লীগ আসবে না, বাংলাদেশের জীবনে আওয়ামী লীগ কখনো ক্ষমতা, এদের ধারণা। কিন্তু আমাদের ধারণা, আমরা বিশ্বাস করি, 100% বিশ্বাস করি, টুডে অর টুমরো আমরা ক্ষমতায় আসবো। তখন আবার আমরা অর্থাৎ আওয়ামী লীগ পন্থীরা দেখে নিবে, কাদের দেখে নিবে? বিএনপি পন্থী যে শিল্পীরা আছে তাদের দেখে নিবে, জামাত পন্থী যে শিল্পীরা আছে তাদের দেখে নিবে, এনসিপি পার্টি পন্থী যে লাল স্বাধীনতার শিল্পীরা আছে, লাল স্বাধীনতা শিল্পীরা আছে, তাদের দেখে নেবে। তাদের জন্য কিন্তু সামনে বিপদ। হয়তোবা এখন বর্তমান যারা আওয়ামী লীগ পন্থী ছিল, আওয়ামী লীগ পন্থী যারা আছে তাদের বিপদ এখন, কিন্তু ভবিষ্যতে এই তিন পার্টি পন্থী যারা শিল্পী আছে তাদের বিপদ অপেক্ষা করছে। এগুলো সূত্র বলে দেয়। কারণ কি, যে আপনি সালাম আমাকে যেভাবে দিবেন, আপনাকে জবাব তো ঠিক সেভাবে দিতে হবে। কারণ কি, আপনার শরীরে রক্ত মাংস আছে, আমার শরীরে তার পানি নাই, আমার শরীরে তো রক্ত মাংস আছে, ঠিক না? আপনি সালাম আমাকে যেভাবে দিবেন, আমি ঠিক সেভাবেই সালামের উত্তর আমি দেব।